আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমরা আল কিরাতুল ওয়াদিহার আদ-দারসু আস-সালিস ৩ নম্বর পাঠ নিয়ে আলোচনা করব। দেখো, ওয়াকিফুন দাঁড়িয়ে, জালিসুন বসে, মফতুহুন খোলা, জাদিদুন নতুন, কদিমুন পুরানো, মুফিদুন উপকারী, জাইয়িদুন ভালো, রাদিউন খারাপ। আত-তিলমিযু ওয়াকিফুন ছাত্রটি দাঁড়িয়ে, আর-রাজুলু তাবিলুন মানুষটি লম্বা, আল-বাবু মফতুহুন দরজাটি খোলা, আল-কিতাবু মুফিদুন বইটি উপকারী, আল-মুদারিসু জালিসুন শিক্ষক বসে, আত-তিলমিযু মাসরুরুন ছাত্রটি খুশি, আল-কুরসিয়্যু জাদিদুন চেয়ারটি নতুন, আল-কলামু জাইয়িদুন কলমটি ভালো, আল-ওয়ালাদু সাগীরুন শিশুটি ছোট্ট, আত-তিফলু কাসীরুন বাচ্চাটি বেঁটে, আল-মাকতাবু কাদিমুন দপ্তরটি অফিসটি পুরানো, আল-ওয়ারাকু রাদিউন কাগজটি খারাপ। এবার আমরা দেখব নাকেরা আর মাআরিফা শিখিয়েছে। এখানে নির্দিষ্ট আর অনির্দিষ্ট শেখানো হয়েছে। এখানে নাকেরা আর মাআরিফা কিছু উদাহরণ দিয়েছে। নাকেরা আর মাআরিফা নির্দিষ্ট আর অনির্দিষ্ট শেখানো হয়েছে। দেখুন, তিলমিযুন একজন ছাত্র, কোনো একজন ছাত্র, আর তিলমিযু ছাত্রটি, ওয়ালাদুন একটা শিশু, আল ওয়ালাদু শিশুটি, রাজুলুন একজন পুরুষ, আর রাজুলু পুরুষটি নির্দিষ্ট, বাবুন একটি দরজা, কোনো একটা দরজা, আল বাবু দরজাটি নির্দিষ্ট, কুরসিয়্যু একটি চেয়ার, আল কুরসিয়্যু চেয়ারটি নির্দিষ্ট অনির্দিষ্ট, মাকতাবুন অফিস, আল মাকতাবু অফিসটি নির্দিষ্ট অনির্দিষ্ট, কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, কলামুন একটি পেন, কোনো একটা পেন, আল কলামু পেনটি, ওয়ারাকুন কাগজ, আল ওয়ারাকু কাগজটি। দেখো, মান ওয়াকিফুন কে দাঁড়িয়ে, আর তিলমিযু ওয়াকিফুন ছাত্রটি দাঁড়িয়ে। এরকম আমরা প্রশ্ন করতে পারি। মান জালিসুন কে বসে, আল মুদারিসু জালিসুন শিক্ষক বসে, হালি তিলমিযু জালিসুন ছাত্রটি কি বসে, লা তিলমিযু ওয়াকিফুন ছাত্রটি দাঁড়িয়ে, হালিল মুদারিসু ওয়াকিফুন শিক্ষক কি দাঁড়িয়ে, লা আল মুদারিসু জালিসুন শিক্ষক বসে, কাইফাল কুরসিয়্যু চেয়ারটি কেমন, আল কুরসিয়্যু জাদিদুন চেয়ারটি নতুন, কাইফাল কলাম কলমটি কেমন, আল কলামু জাইয়িদুন কলমটি ভালো। এবারে আমরা আদ-দারসু আর-রাবি চতুর্থ নম্বর পাঠ পড়ব। আদ-দারসু আর-রাবি দেখো, আদ-দারসু আর-রাবি চতুর্থ নম্বর পাঠে আমরা চলে এসেছি। চতুর্থ নম্বর পাঠে দেখো, আন্তি তুমি মেয়ে ছেলে, হুয়া সে বেটা ছেলে, হিয়া সে মেয়ে ছেলে, বিনতুন একজন মহিলা, উম্মুন মা, আবুন পিতা, আখুন ভাই, উখতুন বোন, কবিয়ুন শক্তিশালী, যায়ীফুন দুর্বল, সামিরুন মোটা, হাজিলুন দুর্বল, যাকিয়াতুন মেধাবী, আন্তি বিনতুন তুমি মহিলা, আন্তি সাগীরাতুন তুমি ছোট্ট, হাদিহি উম্মুন এটা মা, হিয়া কাবীরাতুন সে বড়, হাদিহি নাফিযাতুন এটা জানালা, আর নাফিযাতু মাফতুহাতুন জানালাটি খোলা, হিয়া সাগীরাতুন সেটা ছোট্ট, তিলকা সিতারাতুন ওটা পর্দা, আর সিতারাতু জাদিদাতুন পর্দাটি নতুন, হিয়া জামিলাতুন সেটা সুন্দর, আল বাইতু সাগীরুন ঘরটি ছোট, হুয়া জামিলুন সেটা সুন্দর, আল হুজরাতু সাগীরাতুন রুম কামরাটি ছোট্ট, হিয়া জামিলাতুন সেটা সুন্দর, আল আবু যাহিবুন পিতা যাচ্ছে, আল উম্মু যাহিবাতুন মা যাচ্ছে, আল আখু নাইমুন ভাই ঘুমাচ্ছে, আল উখতু নাইমাতুন বোন ঘুমাচ্ছে, আল ওয়ালাদু হাদিরুন শিশুটি উপস্থিত, আল বিনতু গাইবাতুন মহিলাটি অনুপস্থিত, আল ওয়ালাদু গাইবুন শিশুটি উপস্থিত, আল বিনতু হাদিরাতুন মেয়েটি উপস্থিত। এবার দক্ষিণ চলে আসো। আনা কবিয়ুন আমি শক্তিশালী, আনতা যায়ীফুন তুমি দুর্বল, হুয়া সামিনুন সে মোটা, হিয়া হাজিলাতুন সে দুর্বল, আনতি যাকিয়াতুন তুমি মেধাবী, মান নাইমুন কে ঘুমিয়ে, আল আখু নাইমুন পিতা ঘুমিয়ে, কাইফাল বাইতু ঘরটি কেমন, আল বাইতু সাগীরুন ঘরটি ছোট্ট, মান নাইমাতুন কে ঘুমিয়ে মেয়ে ছেলে, আল উখতু নাইমাতুন বোন ঘুমাচ্ছে, কাইফাল হুজরাতু ঘরটি কেমন, আল হুজরাতু সাগীরাতুন ঘরটি রুমটি ছোট্ট, কাইফাল হুজরাতু রুমটি কেমন, আল হুজরাতু সাগীরাতুন কামরা রুমটি ছোট, হালিল বাইতু কাবীরুন ঘরটি কি বড়, লা আল বাইতু সাগীরুন ঘরটি ছোট, হালিল হুজরাতু সাগীরাতুন রুমটি কি ছোট্ট, নাম আল হুজরাতু সাগীরাতুন। এবার আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ দারসুল খামিস 5 নম্বর পাঠ
আদ-দারসু আস-সাদিস 6 নম্বর পার্ট নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন।